লাঞ্চ করে একটু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি, বক্সার দিকে যাবো একটু। আর তো কোনো কাজ নেই আজকে, বিকেলে কোথাও যাওয়ার নেই, দুটো জায়গা ভিজিট করে নিয়েছি অলরেডি। তাই এগোচ্ছি একটু গাড়ি নিয়ে আস্তে আস্তে, জাস্ট একটু ঘুরে দুদিকে ঘুরে একটু চলে আসবো। জয়ন্তী থেকে বেরিয়ে বক্সার দিকে যাচ্ছি, জাস্ট একটু ঘুরতে যাচ্ছি, ঘুরে একটু পরে ব্যাক করে আসবো। যাবো না, কিন্তু আর পারলাম না থাকতে। আমরা আমাদের গাড়ি পার্কিং করে এখানে গাড়ি ভাড়া বুক করতে হয়, এই বুক করে গাড়ি বুক করে গাড়ি বুক 500 টাকা করে নেয়। বুক করে আমরা বক্সা ফোর্টের দিকে যাচ্ছি। 2.5 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দেবে, বাকিটা চেক করে উঠতে হবে। ভেবেছিলাম একটুখানি ঘুরেই ব্যাক করে যাব, কিন্তু আর যা হয় আর থাকতে পারলাম না, বক্সা ফোর্টের দিকেই যাচ্ছি। ওর জন্য রাস্তা অনেকটাই খারাপ, আর এখানে পার্সোনাল কার নিয়ে আসা যায় না, এখানে গাড়ি রেখে মানে এদের মারুতি ভ্যান আছে, মারুতি অমনি করে উঠতে হয়, যেতে হয়।
ব্যাপার হচ্ছে আমাদের বক্সা ভোটে আসার কোনো কথাই ছিল না, তাই জন্য আমরা সব চটি গেঞ্জি পরে এসছি। কিন্তু রাস্তা বেশ ভালোই, দেখিস রাস্তা বেশ ভালোই চড়াই রাস্তা, দেখা যাক উঠি আস্তে আস্তে। কাগজটা ঠিক করে ঢোকা, কাগজটা ঠিক করে ঢোকা। সামনে গাইড ডালা যাচ্ছে, পেছন পেছন উঠছি আমরা। বাঁ দিকে, ডান দিকে সরি, ভিউ পয়েন্টটা দেখে নিই, কারণ ফেরার সময় অন্ধকার হয়ে যাবে। খুব অড টাইমে এসছে, এখন সব লোকজন নামছেন, আমরা সব উঠছি। ওটাই জেলটা স্যার, ওই লাল টিনটা জেল, ওটাই ফোর্ট না? আমরা ওই অত পর্যন্ত যাব, লেখা যাচ্ছে হয়তো ওটাই বক্সা ফোর্ট, অত পর্যন্তই আমরা যাব। বক্সা ভিউ পয়েন্টটা দেখে নি। তিনটা রিভার, একটা বক্সা রিভার, আচ্ছা, বালা মাঝখানেটা ওই জয়ন্তী রিভার, জয়ন্তী রিভার, বালা বক্সা স্যার, বক্সা তো জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ। আচ্ছা, পুরোটাই বক্সা টাইগার রিজার্ভ, কতটা চোখ যাচ্ছে পুরোটাই বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই পড়ছে। ভিউ পয়েন্ট ভিজিট করে আমরা নামছি। ফোর্টের দিকে যাব, যেটা দেখালাম তখন লাল রঙের। দাদার বক্তব্য অনুসারে এখানে আগে যাতায়াত হতো না, ইংরেজরা যখন নেতাজিকে নিয়ে বক্সা ফোর্টে বন্দি করেছিলেন তখন ওরা নিচের রাস্তা দিয়ে, অন্য একটা রাস্তা ছিল ওখান দিয়ে উঠতেন, কিন্তু ধস নামার জন্য রাস্তা চেঞ্জ করা হয়, তারপরে এই রাস্তা তৈরি করে এখান দিয়ে যাতায়াত করতেন। গাড়ির রাস্তা নয় এটা, পুরোপুরি পায়ে হেঁটে যাতায়াত করা হতো, তা এখন হাফ গাড়ি উঠছে। উঠি আস্তে আস্তে, বেশ খানিকক্ষণ সময় লাগবে। ফিলিংস কেমন? সকালবেলা খালি পেটে সমস্ত ঘুরেছি এবং ভর্তি পেটে ট্রেকিং করতে বেরিয়েছি, আর রাস্তার কন্ডিশন এরকম। রাস্তাটা ওরা আসছে, বুঝতে পারবেন ফুলফুট আছে রাস্তার মধ্যে। আর এখানে ফুল তোলার জরিমানা 500 টাকা লেখা আছে প্রত্যেক দেয়ালে দেয়ালে। এখানে আবার একটা ভিউ পয়েন্ট মতো আছে, দোকান আছে, যারা উঠতে গিয়ে দেখা যাবে চুনাবাটি মন্দির স্যার, বুদ্ধ মন্দির। আচ্ছা, ওটা না? হ্যাঁ, ওইটা কি নাম? চুনাবাটি মন্দির, চুনাবাটি। এখান থেকে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, চুনাবাটি মন্দির, খুব সুন্দর জায়গা।
আমরা এতক্ষণে মাত্র 60% রাস্তা এসেছি, আর 40% বাকি আছে। উঠি আস্তে আস্তে। এরাও আমাদের সঙ্গে যাচ্ছে, এগোই আমরা। যেখানেই তাকাচ্ছি সেখানেই ল্যান্ডস্কেপ, এটাই পাহাড়ের ঘোরার একটা পাস পয়েন্ট। যেখানেই তাকাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ একটা। গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেই গ্রামের নাম হচ্ছে সদর বাজার গ্রাম। সদর বাজার গ্রাম, এখানে ব্রিটিশ আমলে বাজার বসতো, সেই থেকে এই জায়গার নাম সদর বাজার। এগোই আস্তে আস্তে। যখন ইংরেজরা যাতায়াত করতেন তখন এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে যেতেন। এই রাস্তাটা আমরা যেখান দিয়ে আসছি ওই রাস্তাটা কিন্তু তখন চালু হয়নি। এই রাস্তা ধস নামার পর এই রাস্তা চালু হয়েছে। ইংরেজরা এত অব্দি এসে তারপরে সেম রাস্তা দিয়ে ফটে উঠত, পুরোটাই পায়ে হেঁটে। এবং নেতাজিকে ওখানে তখনকার দিনে রাখা হয়েছে, ওখানে মানে রাস্তাটা আবার চড়াই হচ্ছে, তখন নামলাম আবার উঠছি। রাস্তাটা গিয়ে ওই ওপর দিয়ে গিয়ে আমরা ওখান দিয়ে যাব। যে লোকজন নামছেন ওখান দিয়ে, ওই যে সেখান দিয়ে নেমে আমরা এখান দিয়ে বেশ খারাপ রাস্তা, বেশ খারাপ রাস্তা। নিচের দিকে দেখালে বোঝা যাবে কোথা দিয়ে এসছি। ওখান দিয়ে এসে ব্রিজ দিয়ে এসে উঠছি উপর দিকে। আমার বাবা বলেছিল যে পাহাড়ি রাস্তায় সিঁড়ি ভাঙা খুবই কষ্টকর। এই প্রথম লাইফে আমি ফিল করছি, কারণ আমি আগে কোনোদিন ট্রেকিং করিনি। ফিল করছি যে হ্যাঁ সিঁড়ি ভাঙা কষ্টকর, বিশেষ করে ভর্তি পেটে। আমি উঠছি একটু আগে আগে। রাস্তাটা একদম উঠে গেছে উপর দিকে, একদম উঠে গেছে। অনেক উচ্চ একটা গ্রাম। কি নাম গ্রামের? টাসিগাঁও গ্রাম। টাসিগাঁও গ্রাম দেখা যায় এখান থেকে। ও একদিকে পাহাড়ে টাসিগাঁও আর একদিকে লেপচাকা, তাই তো? এদিকে টাসি, এদিকে লেপচাকা। বক্সা ফোর্ট থেকে সোজা গেলে পরে লালবাংলা টাসিগাঁও, আবার ওদিকে গেলে পরে পাটলেন লেপচাকা অসিলেন। পাহাড়ের মধ্যে অনেক গ্রাম আছে। এরা যারা করে এরা রাস্তা দিয়ে চুনাবাটি গেলে পরে ওইদিকে অন্য রাস্তা আছে। চুনাবাটি আদমাহান্না সেখানে ফুলবাড়ি ফুলবাড়ি আমার রাস্তা আছে। এখান থেকে গেলে পরে সাদর বাজার, ডালগাঁও, বক্সা জেল, আবার লালবাংলা, টাসিগাঁও, থাকলেন অক্সিজেন, লেপচাকা, এই রাস্তা দিয়ে যেতে হবে। নদী বয়ে যাচ্ছে। রাস্তাটা কিন্তু ভালোই রাস্তা।
হ্যাঁ হ্যাঁ এই কতটা নিচের রাস্তাটা দেখলে বুঝতে পারবেন চড়াইটা কতটা। নামছে একজন, বেশ চড়াই রাস্তা, প্লাস চটি পড়ে আসাতে অসুবিধা একটু বেশি হচ্ছে। এই রাস্তা দিয়ে এসে আমরা আবার যাব। এই বক্সাপট দেখা গেছে, কাছাকাছি চলে এসেছি প্রায়। আমরা বক্সাফোর্টে উঠছি। তবে বলে রাখা ভালো, বক্সাফোর্টের অবস্থা কিন্তু এরকম ছিল না, প্রায় ভগ্নপ্রায় অবস্থায় ছিল। তারপরে এখন সেটাকে সারিয়ে পুরনো যেরকম ফোর্টের কন্ডিশন ছিল, কিরকম দেখতে ছিল, সেরকমভাবে করা হচ্ছে বা হয়েছে। গাইড দাদা তাই বললেন। আগেকার দিনে ব্রিটিশ আমলে তাসিকা গ্রাম হয়, ওই পাহাড় পেরিয়ে পেছন দিকে ভুটানে যাওয়া যেত। ওই রাস্তা দিয়ে উঠছে লোকজন, এখান দিয়ে যাওয়া যেত। এখন যাওয়া যায় না, এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা উঠি বক্সাফোর্টের ফুটে। এখানেই নেতাজিকে রাখা হয়েছিল। হ্যাঁ, ভাবা যায়, ভাবতেই পারছি না। জাস্ট 1930 সালে নেতাজিকে এখানে 6 দিন বন্দি রাখা হয়েছিল। সেই জায়গায় আমরা উঠছি, মানে সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। নতুন করছে এটা আগে যেরকম ছিল এরকম আছে। আচ্ছা, এই দেয়ালটা আগে যেরকম ছিল সেরকমই আছে। বাকি সমস্তটা বললে ভুল হবে, অনেকটাই রিনোভেট করা হয়েছে। নতুন করছে, এই জেলের মতো একটা করা হয়েছে এখানে। নেতাজিকে রাখা হয়েছিল তো এই ভেতরের দিকে। আগে উপর ছাদে ছিল, এখন টিনা লাগা দিয়েছে। এটাই ছিল আগে নেতাজি যে এখানে ছিলেন উনি। এর মধ্যে ভাবা যায় আগে উপরটা ছাদ ঢালাই ছিল, আর লোহার গেট ছিল। এখন ছাদ ঢালাই তৈরি করে এখন টিনা লাগা দিচ্ছে। টিন লাগিয়ে গেটটা চেঞ্জ করে দেওয়া হয়। হ্যাঁ, এই লোহার গেট ছিল, এখন কাঠের লাগা দিচ্ছে। এই বল গাছটা অনেক বছর হয়ে গেছে, 200 সাল থেকে 150 সাল থেকে 200 সাল মতন হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে বল গাছটা। সত্যি গাছগুলো অনেকদিনের সাক্ষী। পুরো এই জায়গাটা পুরনো যেরকম ছিল ফোর্ট, ওরকম করা হয়েছে। এই জায়গাটা পুরো এদিকেও করা হয়েছে, ওইদিকেও একটা ওইরকম ইউজ করা হয়েছে। শুধু চেঞ্জ করা হয়নি এই জায়গাটা ভিতরে, এখানে নেতাজিকে রাখা হয়েছিল। এটা আগে বড় বড় ট্যাঙ্কি ছিল জল স্টকের জন্য। আচ্ছা, আগে ব্রিটিশ আমলে। ওইদিকে হেলিপ্যাড আছে। হেলিপ্যাড আছে, যে ওখানে হেলিপ্যাড আছে, ওখানে হেলিকপ্টার ল্যান্ড হয়। এখানে একটা দুর্দান্ত সানসেট হচ্ছে, সেটা উল্টো দিকে আসছে না। আমি এখানে এরকমভাবে এন্ড করি ভিডিওটা। অনেক বড় ভিডিওটা শ্যুট করা হয়েছে, পুরো নিচ থেকে উপর অব্দি শ্যুট করেছি। এবং আশা করছি ভালো লাগবে আপনাদের। সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর কি, এই জায়গায় দাঁড়িয়ে আর কোনো কথা বলতে আমার ইচ্ছা করছে না। মানে আপনারা যদি আসেন আপনারা বুঝতে পারবেন, মানে ফিল করতে পারবেন ব্যাপারটা যে কী ছিল তখন। মানে এটা বলে বোঝানো যাবে।
যেখানে এখনও যাতায়াত করতে আমাদের অসুবিধা হয়, সেই সব জায়গায় তখনকার দিনে নেতাজিকে রাখা হয়েছিল। এবং ঘরে একটা জাস্ট দরজা, আর কিচ্ছু নেই, জাস্ট মানে ভাবাই যায় না, মানে আমরা ভাবতেই পারি না। তো ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই ভিডিওটা লম্বা হয়েছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক করবেন। না যদি কোনো কিছু গন্ডগোল হয়ে থাকে বা ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করছি, আশা করছি ভুল শুধরাতে পারবো যদি কোনো ভুল হয়ে থাকে। থ্যাংক ইউ। হঠাৎ করে প্ল্যান হওয়া